নস্টালজিয়ার অন্তর্বাস কি আপাত বাঙালির মধ্যে অর্গাজম ক্রিয়েট করাতে পারলো? হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। কথা বলবো অতি উত্তম নামক সিনেমাটার ডিজাস্টার এক সপ্তাহের বক্স অফিস কালেকশন নিয়ে। সিনেমাটা কেমন ওয়ার্ক করছে, কীরকম কি হচ্ছে, কীরকম কি রেসপন্স, এবং এই যে বক্স অফিস কালেকশন তার মধ্যেও যে ধ্যাসটামোটা আছে সেসব বিষয়ে বিশদে আলোচনা থাকবে। এই যে বক্স অফিসের কালেকশন বলবো, এখানে অবশ্যই মাল্টি প্লেক্সগুলোর কথাই বলা হবে, অবশ্যই সেখানে এসবিএফ বাদ আছে এবং সিঙ্গেল স্ক্রিন বাদ আছে। এই সপ্তাহ জুড়ে যে কালেকশনটা অতি উত্তম করতে পেরেছে সেটা হচ্ছে 24 লক্ষ টাকা। এবারে এই যে অ্যামাউন্ট, এটা কেন এই সিনেমাটার জন্য একটা ডিজাস্টার, সেসব বিষয়ে আলোচনা থাকবে। দেখুন, তারও আগে বলি, এই যে 24 লক্ষ অ্যামাউন্টটা আছে এর মধ্যেও কিছু ধ্যাসটামো আছে, সেটা আগে আমি আপনাদের ক্লিয়ার করি। এই যে আপনারা প্রত্যেকেই জানেন একটা সিনেমার প্রিমিয়ার হয়, স্পেশাল স্ক্রিনিং হয়, এগুলোতে দেখবেন বেশিরভাগ ওই মাল্টি প্লেক্সগুলোই বুক করা হয় এবং সেখানে পুরো হলটা বুক থাকে, কেননা সেরকম অডিয়েন্স আসে, গেস্ট আসে। সেই যে অ্যামাউন্ট কালেকশনটা সেটা কিন্তু এই টোটাল কালেকশনের মধ্যে অ্যাড হয়ে যায়। সুতরাং আমি যদি টেকনিক্যালি এর স্পেশাল স্ক্রিনিং বা প্রিমিয়ার এসবগুলো বাদ দিই, এই সিনেমাটার জন্য অনেক কিছু করা হয়েছে। মোটামুটি কালেকশন ধরুন 20 লক্ষ টাকার মতো বা তারও কম হতে পারে। 24 লক্ষ টাকাটাও ওভারঅল পিকচার। এবারে আসি যে যে কোনো সিনেমার আমি যদি কথা বলি, সেই সিনেমাগুলো আইদার মেরিটের জন্য খুব ভালো চলে, বা কখনো সিনেমার মেরিট থাকার সত্ত্বেও মানুষজন সেটা দেখতে পায় না, দেখতে যায় না, তার বিভিন্ন রিজন থাকে। এই সিনেমাটার মেরিট যে একদম জঘন্য সেটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে। ওয়ার্ড অফ মাউথ খুব খারাপ, মানুষজন সিনেমাটা দেখে এসে ধিক্কার জানাচ্ছে, এরকম ফেসবুকে লেখালেখিতে ভরে গেছে এবং মানুষ প্রায় সিনেমাটাকে রিজেক্ট করছে। তার এক্সাম্পল আমাকে বলতে হবে না, আপনারা নিজেরাই বুক মাই শো ডাউনলোড করতে পারেন, সেখানে কমেন্ট দেখতে পারেন, বা বুক মাই শোতে গিয়ে আপনারা প্রতিদিন হলগুলোকে চেক করতে পারেন যে কটা সিট বুক হলো, কটা সিট খালি থাকলো। তো ডিজাস্টার, মানে সিনেমাটা কেউ দেখতে যাচ্ছে না। অনেক সময় নন্দনের মতো সিনেমা হল যেখানে আগে থেকেই বুক হয়ে যায়, সেটাও অনেক সময় একদম কয়েকটা সিট খালি থাকছে, কখনো কখনো সেটা হাউসফুল হচ্ছে, এটা সত্যি কথা। বাট ওভারঅল পিকচারটা খুব খারাপ। এবারে এই সিনেমাটার ওয়ার্ক করার কেন দরকার ছিল, মানে আমি যদি টাইম ফ্রেমের কথা বলি, সিনেমাটা ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য প্রস্তুত ছিল। মানে এই সিনেমাটার কম্পিটিটার বাংলা সিনেমা কিন্তু কোনো আসেনি। তাছাড়াও এই সিনেমাটা টেকনিক্যালি কিন্তু একটা ফেস্টিভ্যাল রিলিজ। মানে আমি যদি রবি বাদ দিয়ে সোম মঙ্গল এই দিনগুলো দেখি, এই সময় হোলি ছিল, মানুষের ছুটি ছিল। বাঙালিরা তো আর 3-4 দিন ধরে সেরকম হোলি খেলে না, একদিন বা দুদিন খেলে, আবির নিয়ে খেলে, সন্ধ্যেবেলাটা তারা ফ্রি থাকে। তো তাদেরও একটা ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে যাওয়ার প্রবণতা ছিল। বাট সেক্ষেত্রে এই সিনেমাটা উইকডে পেয়েছে, হোলির ছুটি পেয়েছে, তাও ওয়ার্ক করেনি। কোনো কম্পিটিশন ছিল না, তাও ওয়ার্ক করেনি। সোকল সেলফ ডিক্লিয়ার্ড স্টার ডিরেক্টর ছিল এই সিনেমাটার পরিচালক, বা সৃজিত মুখার্জি ছিলেন, তাও এই সিনেমাটা ওয়ার্ক করেনি। সুতরাং বুঝতে হবে যে সিনেমাটার মধ্যেই কিছু নেই, সিনেমাটার মধ্যেই শুধুমাত্র একটা নামকে ইউজ করে, বড় নামকে ইউজ করে তাকে নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করা হয়েছে। এবং সত্যি লিটারেলি তাই, প্রযুক্তির কি অসামান্য মিসইউজ হয়েছে এই সিনেমাটায় এবং জঘন্য রিপ্রেজেন্টেশন হয়েছে, সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন। এবং এটাকেই তো সিনেমার হাইলাইট বা ইউএসপি করে বিক্রি করার চেষ্টা করা হয়েছে। আমাদের এটা মাথায় রাখতে হবে। আমরা যতই বলে নিই যে আজকে চলো মহানায়ক আসছে, এটাই বড় কথা, না, এটা বড় কথা নয়, এটা সেকেন্ডারি কথা। ফার্স্ট কথা হয়েছে প্রযুক্তিটাকে ইউজ করব, গল্পটাকে এরকম ওয়ার্ক করাবো, তারপরে এই ব্যাপারটা ছিল। বাট যখন মেকার্সদের দেখছে আর কোনো কিছুতে ওয়ার্ক করছে না, তখন চলো ওই উত্তম কুমার বাবুকে নিয়ে চলে এসে তার নিয়েই সিনেমাটাকে প্রমোট করে। পরে প্রমোশনাল স্ট্র্যাটেজিও চেঞ্জ হয়ে গেছে তাদের। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই সিনেমাটা যে ওয়ার্ক করছে না তার পিছনে সিনেমাটাই দায়ী। সিনেমাটার মেরিট একদম নেই, যার জন্য সিনেমাটা একটা খাজা সিনেমা হয়েছিল, তার জন্য সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করছে না। এবং এই ট্রেন্ডটা কিন্তু আমরা নেক্সট উইকগুলোতেও দেখতে পাবো। যদি সিনেমাটা সিনেমা হল থেকে না নামিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রেও সিনেমাটা ওয়ার্ক করবে না। শুধু একটাই কথা বলার, যে এই ধরনের চটুকতা, এই ধরনের এমন এমন ওয়ার্ড ইউজ করা যেগুলোতে বড় বড় প্রমিসেস করা হয়, এগুলো না করে আপনারা ভালো সিনেমা দেখুন। আজকে অনেকগুলো সিনেমা বা কালকে সিনেমা রিলিজ করেছে, তার মধ্যে একটা সিনেমা তো আমরা আজকে দেখলাম, যে সিনেমাটা অবশ্যই দারুণ সিনেমা, যেটা হচ্ছে বেলাইন। এই ধরনের সিনেমাগুলো সাপোর্ট করুন, যেগুলোর মধ্যে চাটুকতা নেই, যেগুলোর মধ্যে মিথ্যা প্রমিসেস নেই, অত গ্ল্যামার নেই, বাট সিনেমার মধ্যে নিখাত গল্প আছে, ভালো প্রেজেন্টেশন আছে। এই ধরনের সিনেমা যদি ওয়ার্ক করে না, কোথাও গিয়ে নিজেদেরও ভালো লাগে যে চলো ভালো সিনেমা লোকজন দেখছে, আপনারাও গিয়ে সেই স্যাটিসফ্যাকশনটা পাবেন যে হ্যাঁ চলো একটা ভালো সিনেমা কনজিউম করলাম, নাকি সব ভাঁওতাবাজি।
তো আমার মনে হয় সিনেমাটা ট্রুলি ডিজার্ভ করে এই ধরনের বাজে বক্স অফিস, এবং তার জন্য কোনো খারাপ লাগার জায়গা নেই যে না লোকজন বাংলা সিনেমার পাশে দাঁড়াচ্ছে না। ভালো বাংলা সিনেমা হলে নিশ্চয়ই মানুষজন দেখবে, খারাপ সিনেমা হলে কেন দেখবে? এই ছিল আমার মতামত। আপনাদের কি মতামত, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।